3000 ক্যাসেট অডিও ভিডিও পালা গান বাউল গান ভাব গান বিচার গান ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভিউ চলে। আমার এলাকার মধ্যে আমি গান কম করি, আমি গান করি সেতুর ওই পার। আমার ওয়াইদালি ভাইয়ের ভালোবাসায় আমি এখানে আসছি। তবে পালা গান এমন একটা বিষয়বস্তু, আজকে এখানে যদি কোনো হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মোহাম্মদ মুজাহাফি না মুজাহাফি যে জামাতের লোক থাকুক না কেন কোনো সমস্যা হবে না। আপনারা বসে থাকবেন, আমার কথা আমার গান বিচার করবেন। কারো যদি কোনো কথা থাকে স্টেজে লেখে লেখে পাঠিয়ে দেবেন, কথার মাধ্যমে আসবেন। কিন্তু লাঠালাঠি নিয়ে আসলে আমি পারবো না, কথার মাধ্যমে আসতে হবে। আমি আনোয়ার সরকার খালি পালাগানি করি না, আমি ওয়াজও করি। যদি কোন যন্ত্র সঙ্গীত বাদ সারা রাত তাফসির করতে হবে আমি করতে পারবো, অর্ডার করলে আমি করব। এটা পালাগান। জীবনটা আমার ঝাঁঝরা হয়ে গেছে। আমার বাবাও যে কথা কয়, আমার দাদাও সে কথা কয়, আমার ইমাম সাহেবও সে কথা কয়, আমার জ্যাঠজি বর্তমান মোয়াজ্জেম সাহেব সেও একই কথা কয়। আমার কি কয়, আনোয়ার গান বাজনা হারাম, তুই গান ছাইরা দে, গান হারাম। কিন্তু আমি আনোয়ার সরকার বলতে চাই, আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা 3,16,19 হরফ, 130 ফরজ 6টা রুকু, এর মধ্যে কোথাও লেখা নাই গান হালাল আর কোথাও লেখা নাই গান হারাম। তবে এখানে কোনো হক্কানি আলেম সাহেব থাকলে আমার কথা বুঝতে পারবেন। সূরা লোকমান আয়াত নাম্বার 6 লিখে রাখেন। সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাহওয়াল হাদিস, ওখানে বলা হয়েছে আনগানাউল, অর্থাৎ আল্লাহ বাজে শব্দ বাজে আলাপ পছন্দ করেন না। যে গান শুনলে বেড়া গো মাইয়া মানুষের কথা মনে হইব আর বেডি গো বেড়া গো কথা মনে হইব, ওই গান শোনা হারাম। ওই গান যারা করায় হেলারাও হারাম, যে জায়গার মাটি ধোয় ওই জায়গার মাটিও হারাম। যে গানের মধ্যে মা বাবার কথা হবে, যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা হবে, যে গানের মধ্যে প্রিয় মুর্শিদের কথা হবে, এই গান হারাম করবো এই কেডায়? এই গান যদি হারাম হয় আমি করবো না, বাংলাদেশে কোনো শিল্পীকে আর গাইতে দেবো না। এটা বাউল গান পালা গান, এটা বাতাস কর মাথার পানি ঢালতরা এই গান না। এখানে কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে, তাফসীর থেকে কথা হবে। আমি বিশ্বাস করে অনুরোধ করবো যুবক ছেলেবেলে, দেখ এই ছেলেবেলে, আমাদের জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের আয়ু ছিল, হায়াত ছিল 8,500 বছর। আর সেই আদমের আওলাদ আমরা কেন 60 বছর বাঁচি না? কেন বাঁচি না? এটা তোদের দোষে, আমাদের দোষে। কবি বলছে নিজের দোষে নিজে দোষী, তাই তো মোদের গলায় ফাঁসি। আরে নির্দোষিত পরওয়ারদিগার। আদম যদি বাইসা যায় 8,500 বছর, আদমের আওলাদ তো 1000 বছর তো বাঁচবো, 500 বছর তো বাঁচবো, 200 বছর বাঁচবো তো। কিন্তু 60 বছর কেন বাঁচিস না? নজর খারাপ, নজর খারাপ। তোদের চলাফেরা ভালো না। এটা বাউল বিচার গান। এখানে শরীয়তের লোক থাক আর মারফতের লোক থাক, ও সমস্যা আমার নাই। যেটা দলিলে আছে সেটা আমি কইমু, হয় আজ থেকে গান গাওয়া হইব না হয় না হইব। তবে আজকে আমার ওয়াইদালি ভাই আমার বিপদে ফেলাইছে। কি কইমু বাজান? ওই যে ওই জায়গায় হইছে আমার ঘাও আর বাস শুরু হইছে আমার ডাক্তার। আরে না তা আনোয়ার সরকার মালটা কি, এটা বাংলাদেশের সবাই হারে হারে টের পাইছে, কিন্তু কিছু কখনো যাইতেছে না। তবে ওই ভয় আনোয়ার সরকার করবো না। হক কোথায়, যদি আমার গুলি করে মারে, আমার পোলাপান আমি কয়ে দিছি, আমি যখন মাইক্রো তুটি যখন যদি আমাকে রাস্তার মধ্যে গুলি করে, তোরা যেন মামলা টামলা করিস না। এটা আমি বলেই দিছি 10 বছর আগে। আপনারা বসেন, গান শোনেন। পালা গান, পালা কি? শরীয়ত এবং মারফত। সূরা লোকমান আয়াত নাম্বার 20 আল্লাহ ওখানে বলছে, এই পৃথিবীটা, এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ 2 প্রকারের নিয়ামতের দ্বারাই আল্লাহ পরিপূর্ণ করেছে। একটা হচ্ছে জাহিরি ইলম আর একটা হচ্ছে বাতিনি ইলম। জাহিরি ইলমটা শরীয়ত আর বাতিনি ইলমটা মারফত। আরে জাহিরি ইলম আপনি কলেজে পড়বেন, স্কুলেতে পড়বেন, ভার্সিটিতে পড়বেন, হাই স্কুলে পড়বেন, বড় বড় ইঞ্জিনিয়ার হবেন, বড় বড় কাস্টম অফিসার হবেন, বড় বড় দামি দামি অফিসার হবেন সুদ আর ঘুষ খাওয়ার জন্য, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না। মাদ্রাসায় পড়বেন, আপনি ইমাম হবেন, মুয়াজ্জিম হবেন, মুন্সি হবেন, মুহাদ্দিস হবেন, কারি হবেন, মুফতি সাইকেল হাদিস হবেন, বড় বড় ডিগ্রিধারী মাওলানা হবেন, কিন্তু আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহর ওলি যদি হতে চান, আপনাকে জাহিরি ইলমের সঙ্গে বাতুনি ইলম, যার কাছে বাতুনি ইলম আছে, এই বাতুনি মানুষটার সঙ্গে আপনাকে সাক্ষাৎ করতে হবে, তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন।
তাহলে পালা শরীয়ত এবং মারফত। আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে মারফতের ফকির, আর রুমি সরকার আমারই সুযোগ্য ছাত্রী, গাইবান্ধা সদর। আমার বাংলাদেশে দুইটা সন্তান, একটা বাউল আনিস সরকার আর একটা রুমি সরকার। হ্যাঁ, এই গাইব শরীয়ত আর আমার দেশে মারফত। তবে বাবা, পাল্লা যদি করতে হয় সাধারণ বাউলের লগে পাল্লা করবা, পীরের লগে কোনোদিন পাল্লা করবা না। পীরের লগে কোনদিন বেদবি করবা না, মইরে যাবা, গান জগতে থাকতে পারবা না। সাধারণ বাউলের লগে পাল্লা করো। হ্যাঁ, এখন আমার এই দেহটা কাটতে কাটতে এটা একটা স্পট হয়ে গেছে। বাংলাদেশ আর এমন কোনো করাতের জন্ম হয় নাই এই স্পটটা কাইটে দিব, এটা সার হয়ে গেছে। আমি ছোট্ট একটা বন্দনা করব, বন্দনার পর তোমার আমি প্রশ্নের জব করব। আর উনি বলছে মারফত কি হে বলে বোঝে না। পাল্লার অর্থ পক্ষ আর বিপক্ষ যুক্তি করে গান বাংলাদেশে দুইজন শিল্পী করে না, একটা রশিদ সরকার আর সেতুরে পারে আনোয়ার সরকার। আমি যুক্তি করে গান করি নাই, ফিল্ডে নামছি, হয় গোল খাবো না হয় গোল দেবো। কি বাবা, যুক্তি আনোয়ার সরকার করে না। আমি কোরআন থেকে তোমাকে বুঝাবো মারফত বিষয়বস্তুটা কি। আগে আমি বন্দনাটা করে যাবো। আর আসেন, গান হারাম, ওই যে যেটা আগে বললাম। কোন গান হারাম? ওই যে বললাম, যে গানে বেটা গো বেটি গো কত মনে হয়, বেটি গো বেটা গো কত মনে হয়। হ্যাঁ, ওই যে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। আরে আনোয়ার সরকারের গান বন্ধ করার আগে ঘরে ঘর থেকে আগে ডিসলাইন কাইটা দাও মেয়েরা। যেদিন থেকে বাংলাদেশে 3টে চ্যানেল পার করছে, একটা হচ্ছে স্টার জলসা, আর একটা জি বাংলা, আর একটা কানুজ বাংলা, সেদিন থেকে বাংলাদেশের মেয়েরা 300 দিয়ে বাইরে হওয়া শুরু করছে। কার কাছে কি কমিয়া? আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। কোরআন শরীফে বলছে আইন কয় আইন মান। কোন আইন? হ্যাঁ, নবীর আইন মানতে হবে। যে যখন রাজা তখন তারই প্রজা। নবীর উম্মতের কথা, নবীর উম্মতের কোনো দলমত নাই। যে যখন রাজা তখন তারই প্রজা। আইনে কয় আইন মান, নবীর আইন মানতে হবে। গাইনে কয় গান গা, নবীর গুণাগান গাও। তে কয় তিলাওয়াত কর, কাপে কয় কামেল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর। যেই শালার দরদ নাই ওই শালায় নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে, ও নামাজ আল্লাহর দরদ। হ্যাঁ, তুমি একই বাপের 2 সন্তান, তুমি একটু ভালো লেখাপড়া করছো কলেজে, হে একটু পাগলা সাইজ দেখে জমি 20 বিঘে, হেই পাইবো 10 বিঘে, তুমি পাইবো 10 বিঘে। ওই পাগলা দেখে তুমি 1.5 বিঘে, তুমি নিছো 9 বিঘে। আর তুমি নামাজ পড়বে, তোমার নামাজ আল্লাহ কবুল করবো না। এই জন্য সোয়াত কর, দরদ কর, জিম কয় আগে তোর জবান ঠিক কর। আর ফেক হইতাছে ফকরামি করিস না, মুসলমান আইরে নবীর দিনে যা। বাবা বাবা, আপনারা কি রাগ করলেন আমার কথায়? হ্যাঁ, মারফতের লোক মনে হয় কম আছে, শরীয়তের লোক কি বেশি আছে? আমি কিভাবে গাই খালি বিচার করবেন বাবা। আরেকটা অনুরোধ করি বাবা, আমার যদি গাওয়াই কথায় যদি ভুল ত্রুটি হয়, দেখেছেন ছেলে মানুষ, আমার গানের বয়সটাই 32 বছর, এটুক চেহারা যৌবন, এটা খালি সাধনার জোরে, মরার আগা দিন পর্যন্ত এরকমই থাকবো আমি। হ্যাঁ, এটা দোয়া রাখবেন, এটা পিরিয়ড দেওয়া, এটা আমার মারফতের সাধন। হ্যাঁ, যদি আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা করবেন। যদি আপনারা গান শোনেন তাহলে গাইতে পারবো, যদি না শোনেন আমি কেন, আমার বাজান রশিদ চা নাই লোক কাজ হইব না। ওরে আসরে দাঁড়াইয়া করি, ওরে আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। ওরে নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। বাবা বাবা, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধ। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা। আর আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা।
নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা বন্ধি আল্লাহ বন্দি গো নবী বন্দিরা ফাতেমা বিবি বন্দি আল্লাহ বন্দি গো নবী বন্দিরা ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী এই হযরত আলীর চরণ সেবী হযরত আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুইজনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা এই আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা নাচিয়া 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 গাইব কে করবে বানা চার তরিকার চার পীরের ভক্তি জানাই নত শিরে চার তরিকার চার পীরের ভক্তি জানাই নত শিরে আমার ওস্তাদ গুরুর পাঁচ চরণে এই ওস্তাদ গুরুর পাঁচ চরণে মাতা পিতার পাঁচ চরণে প্রেমের সালাম একখানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি সোনার নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি আমার চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি এই রশিদ সরকার নামটি ধরি মানিকগঞ্জ বসত বাড়ি আজিমপুর হয় ঠিকানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা আসরে দাঁড়াইয়া করি এই আসরে দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি বাবা সোনার আসর বন্ধ নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা এই বিশ্বর আউ লিয়া যত নাম ধরে আর বলবো রে কত বিশ্বর আউ লিয়া যত নাম ধরে আর বলবো রে কত ওয়াদ ভাইয়ের পাঁচ চরণে এই ওইদি ভাইয়ের পাঁচ চরণে চেয়ারম্যান সাহেবের পাঁচ চরণে আমার ভালোবাসা একখানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না আসরে দাঁড়াইয়ার করি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে বানা এই আসরে আসেন যত আরে ভক্তি জানাই শ্রীনি মতো এই আসরে আসেন যত ভক্তি জানাই শ্রী মতো জাকের পত্তি ভাই বোন যত জাকের পতি ভাই বোন যত সালাম দিলাম শত শত প্রেমের সালামে একখানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা না নাচিয়া নাচিয়া গাইব
কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নাম কি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া আমার বগুড়া জেলা বসতবাড়ি বগুড়া জেলায় বসতবাড়ি সোনাতলা থানা ধরি বাবা সোনাতলা থানা ধরি আমার কলেজ হাত হই ঠিকানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়ার করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মা নাচিয়া নাচিয়া গাইব কে করবে